আইনগতভাবে মানসিক রোগীকে পাগল বলা নিষেধ, এটা সামাজিক অপরাধ। সুতরাং দিন যত যাচ্ছে, আমরা যত এগিয়ে যাচ্ছি, এখন আমরা সেই মানসিক রোগ, মানুষের যে পুরনো ধ্যান ধারণা যে পাগল রোগ, আসলে এখন এটা বলা হয় না। আমাদের মানসিক রোগ এর যেই রোগীরা আছেন তাদেরকে অনেক সময় পাগল বলে আখ্যায়িত করা হয় এবং অনেক সময় দেখা যায় তারা কিন্তু বুঝতেই পারে না যে কোনটা মানসিক রোগ বা কোনটা অন্যান্য রোগ। আপনি যদি একটু সাধারণ কিছু মানসিক রোগ সম্পর্কে আমাদেরকে একটু বলেন স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে পাগল বলা, এটা দীর্ঘদিনের একটা কুসংস্কার। মানুষ যখন একজনকে হিউমিলিয়েট করতে চায় তখন বলে যায়, আরে তুমি তো পাগল। আর মানসিক রোগীর বেলায় দীর্ঘদিন প্রচলিত এটা কুসংস্কার বা যাই হোক না কেন, পাগল রোগী বলা। কিন্তু এবং যে বর্তমানে যে কারেকশন যেটা হলো, সেটা হলো যে আইনগতভাবে মানসিক রোগীকে পাগল বলা নিষেধ, এটা সামাজিক অপরাধ। সুতরাং দিন যত যাচ্ছে, আমরা যত এগিয়ে যাচ্ছি, এখন আমরা সেই মানসিক রোগ, মানুষের যে পুরনো ধ্যান ধারণা যে পাগল রোগ, আসলে এখন এটা বলা হয় না। এবং আমরা যদি চিন্তা করি আমাদের বিভিন্ন মানসিক রোগ বিভাগ, সেখানে পরিবর্তন করে এখন মনোরোগ বিদ্যা বিভাগ বলা হয়। কারণ আপনি একটু আগে বলেছেন যে আমাদের দুটা জিনিস, শরীর এবং মন। শরীরে যেমন রোগ হতে পারে, মনেরও রোগ হতে পারে। সেই জন্যে এই যে মানসিক রোগ বলে যেটা দূরে সরে রাখা হয় অতীতে, পাবনা মেন্টাল হেলথ অ্যাসাইলাম, মানসিক রোগীকে দূরে রাখা হতো ডিস্টার্ব করার জন্যে। তো আমরা বর্তমানে বিজ্ঞানের যুগে মনোরোগ এবং শরীরের রোগ দুটাকে আমরা যদি হলিস্টিক অ্যাপ্রোচ করি, যে মানুষের শরীর যেমন প্রয়োজন, মনেরও প্রয়োজন আছে। আর আমরা জানি বিজ্ঞানসম্মতভাবে শরীরকে নিয়ন্ত্রণ করে কিন্তু মন। তো এই যে পাগল বলা, এগুলো এখন কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে মানসিক রোগ। যেহেতু আমি একটু আগেই বললাম যে এটা সামাজিক অপরাধ, আইনগতভাবে এটা নিষেধ আছে। তো আমরা যদি এই ধরনের ধ্যান ধারণাটাকে পরিবর্তন করতে চাই, যেহেতু মানুষের শিক্ষিতের হার বেড়ে যাচ্ছে, মানুষ জানতে পারে যে মনের রোগ, কোন রোগ, কী ধরনের উপসর্গ, সেটাও বলতে পারে। তো আমি মনে করি যে আমরা আমাদের যদি সচেতনামূলক বিভিন্ন অনুষ্ঠান আজকের মতো আমরা করতে পারি, মানুষের দোরগোড়ায় যদি আমরা আমাদের মনের রোগের, মানসিক স্বাস্থ্যের যদি আমরা সচেতন করতে পারি, তাহলে মানুষের এই ধ্যান ধারণা পরিবর্তন হবে।